ওয়েলকাম টু সিপিএল চৌহাট প্রিমিয়ার লিগ 2025 সাল। তো সাথে থাকবেন। আজকে আমরা দেখানোর চেষ্টা করব প্রথম বলে হেলিকপ্টার বাবলু উড়ানো শট। সুশৃঙ্খল হবে, আমরা একটু জমকালো আয়োজন করেছি। অসংখ্য ধন্যবাদ তরঙ্গ যুব সংঘের যে ভাই ব্রাদাররাই আয়োজনটা করছেন। তো আপনাদের দেখানোর চেষ্টা করব চৌহাট এই মাঠের যে ফুটেজটা এবং পুরা খেলার যে ভিডিওটা, এটা দেখানোর চেষ্টা করব। এছাড়াও পুরো খেলায় যে জমকালো আয়োজনটা করা হয়েছে, সাথে থাকবেন, দেখানোর চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো দেখতে থাকুন যে ছোট ছোট যে অনুষ্ঠান এবং কিছু কিছু অংশ বিশেষ। তো আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যে অতিথিরা। তো কিছুক্ষণের ভিতরেই আমাদের যে মূল অনুষ্ঠানটি এটা শুরু হবে এবং এরপরে আমরা খেলা শুরু করব। তো লাস্টে আমরা ড্রোন যে ফুটেজগুলান চৌহাটের এই মাঠের আশেপাশের যে ফুটেজগুলান, সুন্দর যে ফুটেজগুলান, এগুলো দেখাবো। সাথেই থাকবেন। আর যারা এত সুন্দর আয়োজন করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যে মাঠটা যেভাবে সাজাইছেন, আসলে ভাষার বলার বাইরে। তো এত সুন্দর লাগতেছে গ্রাউন্ডটাও উপর থেকে। তো পুরা ফুটেজটাই আমরা দিব, পুরা গ্রাউন্ডের যে ফুটেজটা এবং পুরা খেলার যে ভিডিওটা, এটা আমরা দিব। সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছেন পাখির চোখে আসলে অসাধারণ দেখা যায় এই খেলাগুলান। তো ফুল যে খেলার যে ভিডিওটা আমরা দিব। আর আজকের খেলাটা আসলে অনেকভাবে উপভোগ করছি। এত আয়োজন আর এত দর্শক একটা খেলায়, ছোট্ট একটা শহরে এত সুন্দর আয়োজন হতে পারে এবং এত দর্শক এর আগে কখনো আমি দেখি নাই, প্রথমবার। তো সচরাচর আমি যশোরে থাকি, ফার্স্ট টাইম গ্রামের কোনো খেলা দেখলাম। আসলে মানুষের এতটা উৎসাহ আর খেলাধুলার ভিতরে থাকলে মাদক থেকে দূরে থাকা যায়। এটাই হচ্ছে এটাই একটা মেসেজ যে এত সুন্দর আয়োজনের মাধ্যমে মানুষকে খেলায় ইনভলভ করা যায়। খেলাধুলার ভিতরে থাকলে মানুষ মাদক থেকে দূরে থাকে এবং ভালো থাকে, এক কথায়। তো যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন। আর আমরা চেষ্টা করবো এইভাবে খেলাধুলার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার। তো আপনাদের সাপোর্ট পাইলে ইনশাল্লাহ আমরা এইভাবেই ভিডিও দিব। আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রিয় অতিথি জনাব মোহাম্মদ মাসুদ আহমেদ, সাবেক সদস্য, ঢাকা জেলা বিএনপি। সেই সাথে চৌহাট দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, চৌহাট দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা। আজকের অনুষ্ঠানে প্রিয় অতিথি সুপ্রিয় শিল্পীমণ্ডলী, চৌহাট নবতরঙ্গ যুব সংঘের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট 2024-25-এর গ্র্যান্ড ফিনাল ম্যাচে আমরা পিচ রিপোর্টিংয়ে রয়েছি। আমরা কিছু ঘাস রয়েছে, সুতরাং পিচটা অনেক সুন্দরভাবে রোল করা হয়েছে। আর বেলা যতটুকু বাড়ছে, সূর্যের তাপ পিচের উপরে পড়ছে এবং সম্পূর্ণ একটা ব্যাটিং থেকে পরিণত হচ্ছে। আমার ধারণা এই উইকেট থেকে যারা প্রথম ইনিংসে ব্যাট করবে অবশ্যই 200+ স্কোর করতে সক্ষম হবে। তো ম্যাচ রেফারি রাসেল মাহমুদ এবং আমাদের সাথে আম্পায়ার হিসেবে রয়েছেন তুহিন এবং উভয় আম্পায়ার উত্তম এবং রাসেল খান এবং উভয় দলের ক্যাপ্টেন। সেক্ষেত্রে জিকেপি ক্লাবের ক্যাপ্টেন রয়েছেন রাজু এবং বালিয়া ক্রিকেট রাইডার্সের ক্যাপ্টেন সাজাদুল ইসলাম রুমি। আমরা সরাসরি চলে যাচ্ছি টস পর্বে। টসটি রুমির হাতে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। রুমি টস করবে। টেল কল করা হয়েছে। GPE club wins the toss and I am going through the captain. আমরা ফিল্ড ফার্স্ট করব। প্রথমে ফিল্ড করার সিদ্ধান্ত, কোনো প্ল্যান কি কাজ করছে? অবশ্যই, যেহেতু ফাইনাল বড় একটা খেলা, প্ল্যান কিছু তো আছে। আমাদের ব্যাটিং যেটা বোলিং এর তুলনায় ব্যাটিং যেটা অনেক ভালো, এর জন্য আমরা চেস করব। কত রান আশা করছেন এটা প্রিন্সের গ্র্যান্ড ফিনালের উইকেট থেকে? আসলে আমিও টসে জিতলে ফিল্ডিং নেওয়ার আমার প্ল্যান ছিল। তো টস যেহেতু এটা একটা ভাগ্যের ব্যাপার, এটার উপর তো কারো হাত নাই। আশা করি খেলার উপরে তেমন একটা ইফেক্ট পড়বে না। যে আয়োজনটা করেছে চৌহাট নবতরঙ্গ যুব সংঘ, কিভাবে দেখছেন? আমি আসলে প্রথমে আয়োজক কমিটিকে অনেক ধন্যবাদ দিব। ওনারা বিগত বছরগুলো তো এই মাঠে আসলে টুর্নামেন্ট আয়োজন করেছে, কিন্তু এইবারের আয়োজনটা আসলে ভিন্ন রকম, সুন্দর এবং সুশৃঙ্খল হবে।
আমরা একটু জমকালো আয়োজন করেছি। এই মুহূর্তে কিন্তু উভয় দলের খেলোয়াড় বৃন্দ তারা কিন্তু মাঠে প্রবেশ করেছে। বাংলাদেশ টেপ টেনিস ক্রিকেটের টপ ক্লাস সব প্লেয়াররা আজকের এই সুপ্রিয় সুধী মণ্ডলী, চৌহাট নবতরঙ্গ যুব সংঘের একটি মর্যাদা আর জাতীয় পতাকা আরো বেশি সেটাকে সম্মান প্রদর্শনার্থে আমরা জাতীয় সঙ্গীতের সময় অনুগ্রহপূর্বক সকলে দাঁড়িয়ে যাব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চৌহাট নবতরঙ্গ যুব সংঘের গ্র্যান্ড ফিনাল ম্যাচের জাতীয় সঙ্গীত পরিবেশিত হচ্ছে। জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় আমরা সকলে দাঁড়িয়ে যাব। অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
রাহা নিকাশ প্রথম ইনিংসে বোলিং মার্কে দৌড় শুরু করেছেন লেফট মিডিয়াম পেস বোলার। প্রথম বল ব্যাকআপ লেন্থে শাকের দেখে শুনে কিন্তু ফ্রন্ট ফুটে ড্রাইভ করেছেন, সেক্ষেত্রে কোনো বিকাশ স্ট্রাইকার শাকির এবারে গুটি খেলে ধরে বিকাশের জন্য। এবারে কিন্তু সফট হ্যান্ডে এবং সুযোগ, এবং এই সুযোগটি কিন্তু মিস করলেন না এবং প্রথম উইকেটের পতন হবে। শট, এক্সিলেন্ট শট, ওয়ান বাউন্স ওভার দ্য রুপ, সবুজ চত্বরটি ছিড়িয়ে বল সীমানার বাইরে, 4টি রান ফ্রম দ্য ফ্রন্ট। সেক্ষেত্রে নিজেই কিন্তু দায়িত্ব নিয়েছেন, আর একটি উইকেটের পতন যদি এই পাওয়ার প্লেতে ঘটাতে পারে। লাস্ট ওভার অফ পাওয়ার প্লে, দৌড় শুরু করেছেন রাজু, শর্ট রান আপনি বল করেন, রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার। অতিক্রম করলেন, শট, এক্সিলেন্ট শট, কাভারের উপর দিয়ে U6, ইয়েস দ্য ম্যাক্সিমাম। ফয়সাল কিন্তু আপনি বলছিলেন গতকাল দিবুখা মাঠে যেখান থেকে শেষ করেছিল আজকে সেখান থেকে শুরু করেছে, এক্সিলেন্ট। প্রবেশ করেছেন আমি জিকেপি ক্লাব এবং এবারে কিন্তু অ্যাক্রস দ্য ব্যাটে খেলেছেন, লং লেগের উপর দিয়ে বল কিন্তু হাওয়ায় ভাসতে পারছে সীমানার বাইরে। বোলারদের কিন্তু যথেষ্ট পরিমাণ বেগ পেতে হবে। গুড ট্রাই, গুড এফোর্ট, 80 রান। এবার কিন্তু ওয়েল ব্যাক সুইং এবং বলের লাইনে ফিল্ডার শেষ পর্যন্ত লং অন থেকে ধরা পড়লেন, সেন্টারে বেরো চলে যেতে হচ্ছে। টুর্নামেন্টের শুরু থেকে খেলে যাচ্ছে। আপনি দেখবেন বিশেষ করে টাঙ্গাইল, ধামরাই যে প্লেয়ারগুলো পারফর্ম করে থাকে সকলে কিন্তু পছন্দের প্লেয়ার, এবং সারা বাংলাদেশে আমরা যে টুর্নামেন্টগুলো দেখি সেখানে প্লেয়ারগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওরকম পছন্দের না, যে যেভাবে পারে প্লেয়ার নিয়ে নেয়। কিন্তু বাংলাদেশের একমাত্র টাঙ্গাইল ধামরাইয়ের যে টুর্নামেন্টগুলো হয় সেখানে যে প্লেয়ারগুলো খেলে থাকে প্রত্যেকটা অডিয়েন্স, টিম ম্যানেজমেন্ট সবারই কিন্তু পছন্দের প্লেয়ার থাকে, এবং যেভাবেই হোক এই প্লেয়ারকেই তাদের দরকার। আপনি হেলিকপ্টার বাবলুকে নেবেন, হেলিকপ্টার বাবলুকেই দরকার, রাজিনকে নেবেন, রাজিনকেই দরকার, ইমরানকে নেবেন, হ্যাঁ আমাকে ইমরানকে লাগবে, জহিরকে যে পছন্দ করে, হ্যাঁ জহিরকে লাগবে। টিম সেটআপের দিকে এই বিশেষ দিকগুলো কিন্তু আমরা এই যে চৌহাট, তারপরে আপনি বলেন আরোহা দাখিলি কালীবাড়ি টুর্নামেন্ট চলতো, মস্তইতে টুর্নামেন্ট চলতো, আপনি দেখবেন এই টুর্নামেন্টগুলোতে, হ্যাঁ ভাবখণ্ডতে বড় বড় বাংলাদেশের যে টপ ক্লাস প্লেয়ারগুলো, সেই প্লেয়ারগুলোকে কিন্তু পারফর্ম করার সুযোগ দেয় এই টুর্নামেন্ট যারা অর্গানাইজ করে তারাও, এবং যারা অংশগ্রহণকারী দল রয়েছে তারাও। এবং আপনি খেয়াল করেছেন যে ইতিমধ্যেই ওই জিকেপি ক্লাব পাইকপাড়াদের খেলোয়াড়দের মধ্যে হাস্যোজ্জ্বল একটা মুহূর্ত দেখা যাচ্ছে। ওই হেলিকপ্টার বাবু লেগ স্লিপ থেকে দৌড়ে এসে শর্ট ফানি মোমেন্ট তিনি পার করেছেন, কিছুটা স্বস্তি আভাস পাওয়া যাচ্ছে কিনা জিকেপি ক্লাবে। এক্স্যাক্টলি, কেননা 5-5টি টপ অর্ডার ব্যাটারকে আপনি এবার ওয়েল ব্যাট সুইং, আম্পায়ার স্কোরের অপেক্ষা এবং আউট। তানজিদ তাকে ফেরত চলে যেতে হচ্ছে। নতুন ব্যাটার দলীয় ক্যাপ্টেন সাজ্জাদুল ইসলাম খান রুমি ইতিমধ্যে ক্রিজে প্রবেশ করেছেন। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সেই ক্ষেত্রে হিউজ ক্রাউড ছিল। এবারে কিন্তু চমৎকার ভাবে একেবারে কাভারের উপর দিয়ে সাজ্জাদুল ইসলাম রুমি তিনি কিন্তু পাঠিয়ে দিলেন বলটিকে, বড় ছক্কা, মাঝখানে কিন্তু যথেষ্ট পরিমাণ ফাঁক থাকে, এবং আরো একটি ছক্কা। ইয়েস, ব্রিলিয়ান্ট, ব্যাক টু ব্যাক, 2 in a row, এক্সিলেন্ট, এক্স্যাক্টলি। 6 মিনিট ক্যাচ ধরলে 100 টাকা পুরস্কার আছে, তো শিহাব ভাই চেষ্টা করবে একটা ক্যাচ ধরা, 6 হবে, রেডি থাকে। আমরা দেখতে পাচ্ছি এই বলে হবে, এই বলে হবে। চৌহাট ক্রিকেট গ্রাউন্ড, দর্শকদের উন্মাদনা আরেকবার চালিয়েছিলেন, আউট। আম্পায়ার আঙুল তুলে দিয়েছেন রাজিন নুরুদ্দিন। ক্রিকেট ভদ্রলোকের খেলা, আম্পায়ার আঙুল তোলার আগে কিন্তু প্যাভিলিয়নের পথ ধরেছেন রাজিন।
অবশ্যই আমরা এখান থেকেও সাউন্ড পেয়েছি, এটাই কিন্তু দেখার অপেক্ষায়। 3টি বা 2টি ছক্কা হলেই কিন্তু সেক্ষেত্রে 200 সিনিয়র ক্যাম্পেইনার শর্ট বল ছিল কর্নারে, সেক্ষেত্রে প্রস্তুত করিয়ে ফেরত দিলেন একটি রান। দেখা যাক পরের বল, এবার কিন্তু ওয়েল ব্যাট সুইং কিন্তু দিয়েছিলেন কিন্তু ধরেনি। একটি ছক্কা কি আমরা দেখতে পাবো? প্যাভিলিয়ন কি বলে? এবং আপনার কথাই কিন্তু সারা দিয়ে পাচ্ছে না, কারণ আমরা বাউন্ডারি দেখতে পাচ্ছি না। নিয়মিত বিরতিতে উইকেট চলে গিয়েছে। আবারও মাসুম, সেক্ষেত্রে তিনি কিন্তু আজকে যেভাবে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন, দানবীয় প্রত্যেকটা বল কিন্তু চলে গিয়েছেন ব্যক্তিগত দলীয় নতুন ম্যাচে দর্শকদের টান ছুটতে পারছে এবং নতুন হ্যাটট্রিক হ্যাটট্রিক সকল দর্শকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাকে মাঠে প্রবেশ করবেন না। সুপ্রিয় উপস্থিতি, সম্মানিত সুধী, বালিয়া প্যাভিলিয়নের টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি, চৌহাট নবতরঙ্গ যুব সংঘ কিন্তু আইনসম্মত সিদ্ধান্ত নিতে সক্ষম। পরবর্তীতে কোনো প্লেয়ার যদি মাঠে প্রবেশ করে এবং আমরা আয়োজন
এই ইতিবাচক খেলাধুলা সেখানে যে আয়োজন করেছে এই জন্য আমরা আমাদের মনোবল এখনো একদম 100% চাঙ্গা আছে, ঠিক আছে? আমরা জয়মালা গলায় পরে আমরা প্যাভিলিয়নে যাবো। ধন্যবাদ আপনাকে, যথেষ্ট শক্তিশালী মনোবল আপনাদের। বিশাল চক্করের জন্য বলকে সীমানা ছাড়া করলেন মাসুম, দ্য ম্যান অন ফায়ার। ওই জিকেপি ক্লাবের ওনারের সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু বলছিলেন 3টে উইকেট আর্লি পড়ে গিয়েছে, তার মানে এই এক হাত দিয়ে 6 ধরার জন্য ভাইয়াটি একটি পুরস্কার পাইল 100 টাকা। তো কংগ্রাচুলেশন। তো আরও ক্যাচ ধরবে দর্শক থেকে, একটা ক্যাচ ধরতে পারলে 100 টাকা পুরস্কার। 108 রানে পৌঁছে গিয়েছে জিকেপি ক্লাব। দল থেকে মাত্র 49টি রান করতে হবে। সোজাবাদে খুলে দিয়েছে 6 রানের জন্য করে নিয়েছেন তিনি। ওয়েলকাম ব্যাক। 58 বল থেকে 43 রানের প্রয়োজন, সহজ একটি সমীকরণ। তারপরেও একটি কথা থেকে যায়, ক্রিকেট অনিশ্চয়তার চাদরের ঢাকা, ক্ষণে ক্ষণে এর রূপ পরিবর্তন হয়। পরের বল সোজা ব্যাটে খেলেছেন, লং অফে রাজিন রয়েছেন, এবারে চালিয়েছেন এবং মাসুম চলে যাচ্ছেন 86 রানে 38 বল থেকে। একটি দানবীয় ইনিংস, অতি দানবীয় ইনিংসের সমাপ্তি ঘটল। ধন্যবাদ মাসুম আপনাকে, অন্তত জিকেপি ক্লাবের হয়ে সমীকরণটা সহজ করে দেওয়ার জন্য। নতুন ব্যাটার হিসেবে এসেছেন জহির রায়হান। মাসুম চলে গিয়েছেন, কিন্তু জিকেপির দাগা ওঠে। নতুন বলার কামাল বল করলেন, শর্ট লেন ডেলিভারি এবং উদয় ডিপ মিড উইকেটের উপর দিয়ে সীমানা ছাড়া করলেন 6টি রানের জন্য। সোজা ব্যাটে হাই হাই হ্যান্ডসাম এবং বল চলে গিয়েছে বিদাশে। এবং উদয় ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেছেন। 27 বল থেকে 51 রানে ব্যাট করছেন তিনি। আসছেন কামাল। জিকেপি ক্লাব needs just 9 runs from 45 tennis. চলে গিয়েছে
অতিথি ফারুক মোল্লা, সবাই করতালির মাধ্যমে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। এবং আরেকজন আম্পায়ার রেস প্রদান করছেন প্রিয় অতিথি মাসুদুর রহমান স্যার, করতালির মাধ্যমে সাধুবাদ জানাই। ধন্যবাদ সকলকে। জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মেডেল পরিয়ে দিচ্ছেন সম্মানিত অতিথি জাকির মোল্লা। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ চ্যাম্পিয়ন্স টিমের ক্যাপ্টেন রাজু খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি মেডেল গ্রহণ করার জন্য। ধন্যবাদ স্যার আপনাকে মেডেল প্রদান করার জন্য। ধন্যবাদ। এবার আমরা চলে যাচ্ছি আজকের এই গ্র্যান্ড ফিনালের যে ফলাফল এসেছে সেটি, অর্থাৎ প্রাইজ গিভিং সেরেমনিতে চলে যাচ্ছি। বেস্ট ক্যাচ অফ দ্য ফাইনাল বালিয়া ক্রিকেট রাইডার্সের রাজিন নুরউদ্দিন, এর হয়ে প্রাইজ সংগ্রহ করছেন সৌরভ সিকদার। ক্রিজ প্রদান করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ফারুক মোল্লা। এবং এই টুর্নামেন্টের শুরু থেকে আমি শেখ আহমেদ রাসেল ছিলাম ধারা বিবরণীতে। সেরা দুঃখিত বেস্ট বোলার অফ দ্য ফাইনাল বালিয়া। ধন্যবাদ। প্লেয়ার অফ দ্য ফাইনাল এম মাসুম, ক্লাবের হয়ে ওপেনিং করতে এসেছিলেন। দানবীয় ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেছেন তিনি। তাকে পুরস্কার প্রদান করছেন। ধন্যবাদ মাসুম আপনাকে। এবং বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে জিকেবি ক্লাবের উদয়। সম্মাননাটি গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। এবং তিনি 3 ম্যাচ থেকে 163 রান সংগ্রহ করে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন। ধন্যবাদ। এবার রানার্স আপ টিমের হয়ে ট্রফি গ্রহণ করতে আসছেন বালিয়া ক্রিকেট রাইডার্সের মোহাম্মদ। ক্রীড়ায় শক্তি, ক্রীড়া বল, মাদক ছেড়ে মাঠে চল। আমাদের এই খেলা কমিটি চৌহাট নবতরঙ্গ মাঠের পক্ষ থেকে আপনাদের তরুণদের উদ্দেশ্যে একটি জ্ঞাতার্থে জানাচ্ছি যে আপনারা আমাদের সঙ্গ দিয়েছেন। যে টাইমটুকু আপনারা হয়তো নষ্ট করেছেন এখানে এসে, আমি মনে করি সেই টাইমটুকু তরুণ সমাজ বিপদগামী হতে, বিভিন্ন ধরনের মাদকাসক্ত হতে রক্ষা পেয়েছে। আমি আশা করব ভবিষ্যতেও এই ধরনের টুর্নামেন্ট এই মাঠে অব্যাহত থাকবে। আমি সেই আনন্দের সাথে আপনাদের সাথে ঘোষণা করতে চাই, যারা রানার্স আপ হয়েছেন এবং যারা আজকে চ্যাম্পিয়ন হয়েছেন, আমাদের ক্ষুদ্র পরিসরের খেলা ছিল, আমাদের একেবারে স্বল্প সময়ে আয়োজন করেছি, আমাদের জুনিয়ররা খেলাটা শুরু করেছিল। আমরা আপনাদের যে পরিমাণ আকাঙ্ক্ষা ছিল সেটা আমরা পূরণ করতে পারিনি। এই জন্য আপনাদের দুই দলের জন্য আগামী যত টুর্নামেন্ট হবে, পরবর্তী প্রথম যে টুর্নামেন্ট হবে, দুই দলের এন্ট্রি ফি ছাড়া পরবর্তী যে টুর্নামেন্ট হবে, বড় টুর্নামেন্ট, আপনাদের আমন্ত্রণ রইল। এইটা হচ্ছে আপনাদের দুই দলের জন্য। আমরা আজকের এই মানে খোলাখুলি আপনারা প্রতিবেশীর মতো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই খেলাটা একেবারেই জুনিয়র, যারা হাই স্কুল কলেজ লেভেলের ছিল
তারাই শুরু করেছিল। আমাদের পর্যাপ্ত যত ধরনের সাপোর্ট দরকার সেটা আমরা একেবারে স্বল্প সময়ে, ধরতে গেলে সপ্তাহ 2-1-এর মধ্যেই শুরু করেছি। আমরা যে পরিমাণ আপনারা আর্থিক, মানসিক এবং উল্লাস করেছেন তার বিনিময়ে যে প্রাপ্য সেটা আমরা পারতেছি না। এই জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি চৌহাট নবতরঙ্গ যুব সংঘের পক্ষ থেকে। ভবিষ্যতে আমরা একটা বড় টুর্নামেন্ট হব, ছাড়বো এই মাঠে, সেইখানে আপনাদের টুর্নামেন্ট ফি ছাড়া আমরা, এইটা হচ্ছে চুক্তিপত্র একদম হয়ে রইল, ভবিষ্যৎ যে বড় টুর্নামেন্ট হবে তার টুর্নামেন্ট ফি ছাড়া আপনারা খেলবেন। আমরা এই আশাবাদ রানার্স ট্রফি নেওয়ার জন্য শেখ রাসেলকে ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি। Yes, now it's time for runners up team. Runners up team হয়ে সৌরভ শিকদার তার ট্রফিটি গ্রহণ করছেন বালিয়া ক্রিকেট রাইডার্স এর হয়ে। করতালির মাধ্যমে আমরা তাকে সাধুবাদ জানাই। A big hand for him. Thank you so much. Our আজকের অতিথি আপনাদেরকে ধন্যবাদ রানার্স আপ ট্রফিটি প্রদান করার জন্য। Now it's time to চ্যাম্পিয়ন টিম। চ্যাম্পিয়ন টিমের ওনার এবং টিম ক্যাপ্টেন, both of them, please welcome the stage. সভাপতির মাধ্যমে আজকের এই পুরস্কার বিতরণী পর্ব এবং খেলার চূড়ান্ত শেষ করার জন্য আহ্বান জানাচ্ছি সভাপতির মাধ্যমে। শক্তি ক্লিয়ার বল, মাদক ছেড়ে মাঠে চল। সমাপ্তি হয়ে গেছে আজকের এই খেলায়। আমি দুটি দলকেই ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদের খেলাটি আমরা শেষ করতে পেরেছি। আমি উভয় দলের কাছে আহ্বান রাখবো, আমরা আগামীতেও এর চেয়ে ব্যাপক আকারে আমরা এই মাঠে আবার টুর্নামেন্ট ছাড়বো। আমি দুটি দলকে এবং আজকের এই